নমস্কার, আমি সৃজা এবং প্রথমে তো বলতে চাই যে বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে কাজের কথা চলছিল, কিন্তু নানান কারণে হয়ে উঠছিল না। কারণ আমার পরীক্ষা চলছিল বা আমার অন্য কমিটমেন্টস চলছিল, তো কিছু না কিছু কারণে হয়ে উঠছিল না। বাট ফাইনালি এই প্রজেক্টটার যখন গল্প আমাকে প্রথম ওয়াহিদ দা শোনায়, ফোনে শোনার পর আমার মনে হয় যে না, এটা আমাকে করতেই হবে, আর এই গল্পটা আমি হাতছাড়া একদমই করতে চাই না। আমার ফাইনাল ইয়ারের এক্সামস চলছে, আমি জাস্ট এখান থেকে পরশুদিন গিয়ে পরীক্ষা দেবো, কিন্তু তার মধ্যে আমি ভাবলাম যে না, এই রিস্কটা আমাকে নিতে হবে, এই কাজটা আমাকে সত্যিই করতে হবে, বিকজ গল্পটা এতটা ভালো। এবং আই এম ভেরি গ্রেটফুল যে আমার এখানে প্রথম কাজ এমন একটা গল্প যেটা দুই বাংলার ভালোবাসাকে হাইলাইট করে। তো আই এম ভেরি গ্রেটফুল টু আওয়ার প্রডিউসার, টু আওয়ার ডিরেক্টর। আমার এতদিনের শুটিং এক্সপিরিয়েন্সে আমি বলবো বাংলাদেশে আমার ওয়ান অফ মাই বেস্ট এক্সপিরিয়েন্সেস হয়তো আমি যতগুলো কাজ করেছি তার মধ্যে, বিকজ এখানকার মানুষ এত ওয়ার্ম, এত ভালোবাসতে পারে, এত তাড়াতাড়ি তোমাকে আপন করে নিতে পারে। আমরা যে কদিন সেটে শ্যুট করেছি, এইখানে যতজন রয়েছে তাছাড়াও যারা রয়েছে, প্রত্যেকজন মানুষ এতটা যত্ন নিয়ে আমাদেরকে রেখেছে, এতটা ভালোবেসে আমাদেরকে রেখেছে। আমি আমার টিমের সাথে এসেছিলাম, আমার মাও এসেছিলেন এবং আমার মেকআপ আর্টিস্ট এখানে রয়েছে, সেও এসেছিল, তার সাথে আমার ম্যানেজারও এসেছিল। তো আমরা সবাই এসেছিলাম একসাথে এবং আমাদের এক্সপিরিয়েন্সটা এতটাই ভালো হয়েছে যে শেষ দিন যাওয়ার সময় আমাদের সবার মন খারাপ হচ্ছিল যে ইস, আরও কয়েকদিন যদি একটু এই টিমটার সাথে কাটিয়ে যেতে পারতাম। তো বাংলাদেশে এসে আমার খুব ভালো একটি অভিজ্ঞতা হয়েছে, এত ভালোবাসা পেয়েছি এই টিমটার কাছে, সবার কাছে। এবার আপনাদের পালা, আপনাদেরকে তো আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি বাংলাদেশের সকল মানুষকে যাদের সাথে আমার এখন অব্দি ইন্টারাকশন হয়েছে খুব ভালোভাবে কেটেছে। এবার আপনাদের পালা, আপনারা আমাদের কাজটা দেখুন এবং ভালোবাসা দিন, এটাই চাইবো। থ্যাংক ইউ।